বিগত দিনে যারাই আওয়ামী লীগ করেছে তাতে কি হয়েছে, কিন্তু যারা অপরাধের সাথে যারা যুক্ত ছিলেন না, যারা কোনো ক্রিমিনাল অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তারাও এই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আপনাদের সকলে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার সাথে জড়িয়ে আছে আমাদের অতীত, এটার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। আপনারা সকলেই জানেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বহু লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং আমাদের লাখো মা বোনের ইজ্জতের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের উপরে এই বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমির ভবিষ্যৎ নির্ভর করছে, আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা লক্ষ্য করছি যে আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক যারা দল রয়েছে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিচ্ছে। তারা জনগণের ব্যক্তি স্বাধীনতা হরণ করতে চাচ্ছে। বিশেষ করে নারীদের উদ্দেশ্যে আমি বলবো যে নারীদের স্বাধীনতা হরণ করে তাদেরকে এক প্রকার ঘরে ঢুকিয়ে দেওয়ার, গৃহবন্দী করে দেওয়ার এক ধরনের প্রবণতা তাদের বক্তব্যের মাঝে আমরা ফুটে উঠছে, এটা আমরা লক্ষ্য করছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি ৭১-এর চেতনা বিশ্বাস করি, আমি মনে প্রাণে মহান মুক্তিযুদ্ধকে গ্রহণ করি এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, পেশা নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, রিক্সা চালক, দিন মজুর, শ্রমিক মজুর যারা রয়েছেন সকলে আমরা বাংলাদেশের নাগরিক, সকলে আমরা সমান অধিকার ভোগ করি, সকলে আমরা রাষ্ট্রের চোখে সমান হব এবং সকলের একটা করে ভোট দেওয়ার অধিকার রয়েছে। এর মাধ্যমে সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই। তাই আমি এলাকাবাসী সহ সকলেই যারা শুনছেন আপনাদের মাধ্যমে বলবো, আগামী ভোটটাকে কোনোভাবে আপনারা হেলাফেলা করবেন না অথবা এটাকে আপনারা অ্যাভয়েড করবেন না। অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি। আপনারা আমাকে আগামী 12 ফেব্রুয়ারি একটা ভোট দিয়ে কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য ধানের শীষ মার্কায় একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ কাউকে আমি হতাশ করব না, কেউ নিরাশ হবে না। আমি যে কথাগুলো বলছি, যে প্রতিজ্ঞা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের এই অঞ্চলে কোনো প্রকার জুলুম নির্যাতনের শিকার কেউ হবে না। কোন নিরপরাধ ব্যক্তি তার উপর কোন ধরনের অন্যায় জুলুম করা হবে না। যারাই বিগত দিনে যারাই আওয়ামী লীগ করেছে তাতে কি হয়েছে, কিন্তু যারা অপরাধের সাথে যারা যুক্ত ছিলেন না, যারা কোনো ক্রিমিনাল অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তারাও এই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আপনাদের সকলে। আপনারা সমান অধিকার নিয়ে আপনারা বাস করবেন, সমান মর্যাদা নিয়ে আপনারা বাস করবেন এবং আপনাদের ভোটের অধিকার আপনারা প্রয়োগ করে আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা আপনাদের নির্ধারণ করা একটা নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব রয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য এবং যে কোনো একটা যে চক্রান্ত রয়েছে বা একটা প্রবণতা রয়েছে আমাদের দেশের, যে এখানকার আমাদের আর্থসামাজিক যে পরিস্থিতি সেটাকে একেবারে পরিবর্তন করে ভিন্ন এক ধারায় নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে, সেখান থেকে আপনারা দেশকে রক্ষা করবেন, জনগণকে রক্ষা করবেন। আগামী 12 ফেব্রুয়ারি একটা ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেন। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমৃত্যু দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ, কথা দিয়ে যাচ্ছি।